এই চেয়ারে বসে পপুলার কথা বলা যায়, এই চেয়ারে বসে সবসময় রেসপন্সিবল কথা বলা লাগে, এই চেয়ার সবসময় দায়িত্ব আমার আছে মাথায় স্মরণ করিয়ে দেয়, এই চেয়ার এই দেশের 12 কোটি 18 কোটি 20 কোটি মানুষের দায়িত্বটা কাঁধে বসিয়ে দিয়েছে এই চেয়ারটা। তাই সাহেব চাইলেই ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। তাই সাহেবের গাড়ি ভরে 50টা গাড়ি, আপনার দেখছেন কিনা জানি না, রাস্তায় যখন যায় তাই সাহেবের কিন্তু সামনে 8টা মোটরসাইকেল থাকার কথা, পিছনে মোটরসাইকেল 16টা মোটরসাইকেল থাকার, কয়টা মোটরসাইকেল থেকে আপনাদের এই যে 5টা টাকাও যদি সেভ করে থাকে, এই যে 5 টাকা তো আপনাদের সেভ করেছে। তাই সাহেব পৃথিবীতে থাকবেন না, উনি লাস্ট ব্যক্তি না, আমিও লাস্ট ব্যক্তি না, আপনার কেউ লাস্ট ব্যক্তি না, একটা সময় চলে যাবো। কিন্তু একটা লোক চেষ্টা করেছিলেন, এইটুকু আপনার স্মরণ রাখি, এইটুকু আপনার ওনার সদিচ্ছার প্রতি। আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, শুনেছি আমি নিজে পড়িনি, সকল মানুষ মরে যাওয়ার পরে সবার কঙ্কাল, ইঞ্জিনিয়ার যে তিনিও কঙ্কাল, সোর্স যে তিনিও কঙ্কাল, বুশেরও কঙ্কাল হবে, ডোনাল্ড ট্রাম্পের কঙ্কাল হবে, আমারও কঙ্কাল হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে তার দেখে, তার আকীদা দেখে, তিনি কি করেছিলেন, কি করে আসছেন, আল্লাহ কি বলছেন, যে একটা আয়াত আছে এরকম, যে কি নিয়ে আসছেন আল্লাহ তার জানবেন, জানা আছে। একটা বই অশিক্ষিত শিক্ষিত সব মানুষের দেখে, সেটা আমল নামা সবাই লিখবে, আপনি সেটা পড়বেন। আপনি আপনার হৃদয় দেখে আপনার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেবেন, আল্লাহ নিজে, যে আমি জেনেছি তাই বলছি আপনাদের কাছে, সঠিক বেঠিক যাই না, তবে এটাই আমি বিশ্বাস করি, আই ফার্মলি বিলিভ অন ইট। যদি আল্লাহ রাব্বুল আলামিন হৃদয় দেখে বিচার করেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে আপনারা তার সবার হৃদয় দেখে তার পাশে দাঁড়ান। যদি দেখেন উনি আপনাদের দেশ ভালোবাসে না, দাঁড়াই। যদি উনি দেশকে ভালোবাসেন, আপনারা তার পাশে থাকেন। বাজেটের ব্যাপারে অনেক কথা বলার আছে, আমি নিজে বাজেটের লোক, একচুয়ালি বাজেট লোক। আমি এই আবু আহমদ সাহেবের সাথে পরিচয় হলো, আমি বাজেটের লোক, বক্তৃতা মধ্যে আমি প্রথম ওপেনিং স্পিকার ছিলাম অল দ্য টাইম, আমি সারা জীবন বাজেটের কথা বলি। কেন আমার দৃষ্টি আছে, নেক আছে, নেক আছে একটা মানুষের কষ্ট দুঃখ বোধ, এটা তো আপনার হৃদয় দিয়ে অনুভব করতে হবে, এটা তো বাইরে থেকে বলা যাবে না। আচ্ছা একটা কথা বলি আপনার কাছে, আমাদের গ্রামের কথা বলি, একটা গ্রামের কথাই বলি। গ্রামে পৌষ মাস যখন আসে না, তখন ধান কাটে। আচ্ছা ধান চুরি করে, কিছু লোকরা ধান চুরি করে, ধান নাই তার ঘর চালে, সে কাঁচা ধান কাইটে যদি আনে, নাড়া থাকে না তার সাথে, নাড়া সহ কয় কেজি ধান আনতে পারে একটা মানুষ? 10 কেজি। 10 কেজি নাড়া, 10 কেজি ধান, 20 কেজি সে নিজে মাথায় করে যদি বাড়িতে নিয়ে আসে, সেই 20 কেজি কুয়াশা নিশির ভাঙলো কোথায় কোথায়, তার দেখা গ্রামের মানুষ ধরে তাকে পুলিশ মারে, গ্রামের মানুষ মারে, তারপর পুলিশ মারে, তারপর উকিলের কাছে যায়, মুক্তারের কাছে যায়, জজের কাছে যায়, নানান তারের লোকের কাছে যায়, লোকটা জেল হয় অথবা হয় না, থালা বাটি সব বিক্রি করতে হয়, বউর আংটি চুটি কিছুই থাকে না। লোকটা ওগুলো দিন কি ভেবে দেখেছেন, ওর মা, ওর বাবা, ওর 2টা বাচ্চা এবং বউ না খেয়ে আছে, একবার ভাবে দিন। আচ্ছা ধরেন সেই লোকটাই আপনি, যার আয়ের কোনো রাস্তা নেই, এবং আপনি 2 টাকা আনতে পারেন এমন কোনো পদ্ধতি আপনার জানা নেই, আপনি করবেন কি বলেন, কি করতে পারেন? অথচ আমি থানার ওসি, আমি বিয়ে পাস, আমি ওরে মাইরে ওর কাছ থেকে কাঁসাবাটি পয়সা নিতেছি, আমি সরকারের বেতন দেয়, তারপর আমি ওর কাছ থেকে ঘুষ খেতেছি, আমি জজ, আমি ঘুষ খেতেছি, আমি ম্যাজিস্ট্রেট ঘুষ খেতেছি, আমি উকিল, আমি ঘুষ খেতেছি, আবার প্রফেশনাল ফি নিতেছি। ওই লোকটা দায় কোথায়? একবার হৃদয় দিয়ে যদি ভাবেন ওই লোকটা কে, সেই লোকটা আপনি, ওই লোকটার বাচ্চা আপনার বাচ্চা, ওই লোকটার মা আপনার মা, তাহলে বুঝবেন এই দেশের জন্য কারা কাজ করে কারা কাজ করে না। যদি আমার কাজ করতে আমাদের